মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে ভালো ভালো স্কুলগুলো রয়েছে সেখান থেকে আমরা প্রশ্নপত্র সংগ্রহ করছি এবং সেগুলো কিন্তু সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করছি। এবং এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো মাধ্যমিকে কিন্তু 100% কমন পাবে। তাহলে আজকে আমরা নদিয়া জেলার একটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খুবই জনপ্রিয় নারায়ণপুর উচ্চ বিদ্যালয়, আমরা তার যে প্রশ্নপত্র সেটা হাতে পেয়েছি। তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রশ্নোত্তরে আলোচনা করবে কিন্তু চলে যাচ্ছি। নদিয়া জেলার একটি বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণপুর হাই স্কুলের যে ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র টেস্টে সেটা আমরা হাতে পেয়েছি। তো আজকে আমরা সেটা আলোচনা করছি। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি বলছে, প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? অপশান সি, কার্বন ডাইঅক্সাইড। দুয়ের প্রশ্ন, 303 কেলভিন উষ্ণতা সেলসিয়াসে কত হবে? তাহলে 273 মাইনাস করতে হবে, তাহলে 303 মাইনাস 273, 30 ডিগ্রি সেলসিয়াস। অপশান এ। তিনেরটা দেখো, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায়? তাহলে এটা হবে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। তাহলে অপশান এ, তিনের 0 কেলভিন। চারেরটা দেখো, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা ট্রপোস্ফিয়ারে কতটুকু কিভাবে পরিবর্তন হয়? 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে। অপশান সি। পাঁচেরটা দেখো, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে থাকে? দ্বিতীয় স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার। পাঁচের অপশান এ। ছয়েরটা দেখো, গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কি? আমরা বারে করে এসেছি, m = 2d। অপশান ডি। সাতেরটা দেখো, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? 4 ডিগ্রি সেলসিয়াস। অপশান সি। আটেরটা, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? প্রথমে দেখেছি গোবর গ্যাস পেয়ে গেছে, তাহলে গোবর গ্যাস। অপশান এ। নয়েরটা, প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? বি, হিরে। জার্মান সিলভারে কি থাকে না? জার্মান সিলভার এমন একটি সংকর ধাতু, অ্যাকচুয়ালি সেখানে কিন্তু সিলভারই থাকে না। জিঙ্ক, কপার এবং নিকেলের একটা সংকর ধাতুর নাম জার্মান সিলভার। থাকে না যেটা, সেটাই কিন্তু সিলভার। অপশান ডি। 11টা দেখো, তড়িৎ নিরপেক্ষ রশ্মিটি কোনটি? গামা রশ্মি। তাহলে অপশান সি। 12টা দেখো, প্রদত্ত কোনটি ক্ষার ধাতু নয়? সিজিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম তিনটে কি ক্ষার ধাতু? ক্ষার ধাতু নয়, সেটা হলো অ্যালুমিনিয়াম। অপশান ডি। মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? ইথিলিন। অপশান বি। উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহী রোধ কিরকম পরিবর্তন হবে? বাড়বে। অপশান এ। 15টা দেখো, অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্বটি কোথায় হবে, কিরকম হবে? তাহলে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে যদি আমি রাখি, বক্রতা কেন্দ্রের বাইরে গঠিত হবে এবং বস্তু অপেক্ষা বড় হবে এবং সৎ। তাহলে সৎ এবং বিবর্ধিত। অপশান এ। 15টা। 16টা দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামার মধ্যে যে অনুপাত সেটা চেয়েছে। আমরা কি জানি? আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। তাহলে এর কিন্তু অনুপাত হবে 1:2:3। অপশান এ 16টা। 17টা দেখো, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত? তাহলে আমরা কি জানি যে এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেনের ভর 2 গ্রাম। তাহলে 22.4 লিটারের ভর 2 গ্রাম, তাহলে 1 লিটারের ভর 2/22.4, এটা কিন্তু হবে তোমার 0.089 গ্রাম। অপশান ডি 17টা। তাহলে এবার যে শর্ট প্রশ্নগুলো আছে অতি সংক্ষিপ্ত, সেগুলো দেখো। প্রথম প্রশ্ন, উত্তল দর্পণের একটি ব্যবহার আমরা কি জানি? যে গাড়ির যে রেয়ার ভিউ, সেখানে কিন্তু আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি। 2 নম্বর প্রশ্ন দেখো, মরীচিকা সৎ না অসৎ? মরীচিকা কিন্তু অসৎ বিম্ব। প্রকৃতপক্ষে কিন্তু যেখান থেকে বস্তু আছে সেখান থেকে কিন্তু ছবিটা আসে না। বস্তু উপরে থাকলে নিচে আমি ছবিটা দেখছি, গাছ থাকছে উপরে, আমি কিন্তু নিচে ছবিটা দেখছি গাছের। 3 নম্বর কি, তড়িৎ আধানের একক কি? তড়িৎ আধানের এসআই একক কিন্তু কুলম্ব। 4একটা দেখো, চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলো কি কি? চার্লস বলো বা বয়েল বলো, ভর প্রত্যেকটাতে স্থির এবং চার্লসে কিন্তু স্পেশালি চাপ। তাহলে চার্লসের সূত্রে ভর এবং চাপ। পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য উষ্ণতার মান তুমি দুইভাবে লিখতে পারো, 0 কেলভিনও লিখতে পারো বা -273 ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারো। 6টা দেখো, আকাশকে নীল দেখানোর কারণ কি? তাহলে আলোর যে বিক্ষেপণ আছে, সেই আলোর বিক্ষেপণের কারণে কিন্তু আমরা আকাশকে নীল দেখি। 7টা দেখো, এসআই পদ্ধতিতে পরিবাহিতাঙ্কের একক কি?
তো এসআই এ মো পার মিটার বা সিমেন্স পার মিটার। 8 তাপের উত্তম পরিবাহীর নাম লেখো। যে কোনো জিনিস লিখতে পারো, মানে যেগুলো রূপা হিরে দুটোই হবে তাপের উত্তম পরিবাহী। 9 কি তড়িৎ বিভবের সিজিএস একক কি? তড়িৎ বিভবের সিজিএস একক হলো যে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব। তোমরা বলতে পারো স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব। এরপরে রয়েছে মার্স গ্যাস নামে পরিচিত কোন গ্যাস? মিথেন গ্যাস কিন্তু মার্স গ্যাস নামে পরিচিত। 11 কি এসআইতে চৌম্বক প্রবাহের একক কি? ওয়েবার। 12 কি বিরল মৃত্তিকা মৌলের নাম কি? তাহলে অনেকগুলোই বিরল মৃত্তিকা মৌল রয়েছে, তার মধ্যে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম এবং সমস্ত যে ল্যান্থেনাইট মৌলগুলো সেগুলো সবগুলো কিন্তু বিরল মৃত্তিকা মৌল, তাই তুমি এখানে স্ক্যান্ডিয়াম বলতে পারো। 13 তাহলে ওয়াট ঘন্টা কিসের একক? ওয়াট কিসের একক? ক্ষমতা। তাহলে ক্ষমতা কিন্তু সময়, মানে এটা কিন্তু শক্তির একক, তাহলে তড়িৎ শক্তির একক। ওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক। 14 ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম কি? তাহলে যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে অ্যাসিটিলিন C2H2। এরপরে রয়েছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটি পর্যায় ও কটি শ্রেণী ছিল? তো মেন্ডেলিভের যে পর্যায় সারণী সেখানে কিন্তু 7টি পর্যায় ছিল এবং 8টি শ্রেণী ছিল। রেড হেমাটাইট 16 প্রশ্ন দেখো, রেড হেমাটাইট কোন ধাতুর আকরিক? হেমাটাইট মানে কিন্তু সেটা লোহার, তাই রেড হেমাটাইট লোহার আকরিক। 17 হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া প্রতিকারে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? এটা কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয়। এরপরে রয়েছে 18 একটি অর্ধপরিবাহীর নাম কি? অর্ধপরিবাহী হলো জার্মেনিয়াম সিলিকন। 19 দেখো পিভিসি এর পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। এর মনোমার কিন্তু ভিনাইল ক্লোরাইড। 20 প্রশ্নে দেখো ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন গ্রুপে রয়েছে? ক্ষার ধাতুগুলো কিন্তু প্রথম গ্রুপেই আছে। যে ক্ষার ধাতু কোনগুলো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ওইগুলো। 21 দেখো ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিনকে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও। তাহলে সবচেয়ে বেশি সেটা আগে আসবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা এইভাবে ক্রম হবে। এবার দেখো 22 প্রশ্নটা অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার কি? তাহলে অ্যাসিটিক অ্যাসিড বিভিন্ন কারণে ব্যবহার করা হয়, তার মধ্যে ভিনিগার প্রস্তুতিতে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। কৃত্রিম ভিনিগার প্রস্তুতিতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। এবার লাস্ট প্রশ্ন 23 নম্বর প্রশ্নটা দেখো, বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়? এটা কিন্তু হবে মেসোস্ফিয়ারে, যেটা -92°C পর্যন্ত উষ্ণতা নামে। এরপরে দেখো 2 নম্বর এবং 3 নম্বরের খুব ভালো ভালো কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা দেখে নাও, স্ক্রিনশট করে রাখবে। খুব ভালো ভালো কিছু প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু ফাইনাল পড়ার মতন প্রশ্ন সবগুলো। একটু দেখে নাও ভালো করে, অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখবে। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই সেটি জানিও, এবং কে কোন স্কুলে পড়াশোনা করছো এবং কোন জেলায় বাড়ি, কোন জেলা থেকে দেখছো ভিডিওটি, সেটি অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিও। যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো, এবং যারা ফেসবুকের পেজটা দেখছো পেজটাকে অবশ্যই তোমরা ফলো করো এবং ভিডিওটা লাইক দিয়ে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তাহলে আজকে এতটুকু রাখলাম, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।